জানতে চাই EB2 ক্যাটেগরিটি সম্পর্কে। একটু ভূমিকাতে কি বলবেন? শিওর। EB2 দুটো ক্যাটেগরি। একটা হচ্ছে EB2 নরমাল, আপনি এমপ্লয়ার স্পন্সর লাগবে, যেটাতে আপনি এসে আপনি গ্রিন কার্ড পেতে পারেন, EB2। আর আমি যেটা এখন যেটা ভেরি হট টপিক, EB2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, যেটাতে আপনার কোনো স্পন্সর লাগবে না। এটা সেলফ পিটিশন ফর গ্রিন কার্ড। আপনি নিজেই অ্যাপ্লাই করছেন গ্রিন কার্ডের জন্য, যদি আপনি কোয়ালিফাই হন। কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া হচ্ছে সিম্পল, আপনার মাস্টার্স আর পিএইচডি হায়ার ডিগ্রি লাগবে, নাম্বার 1। সেকেন্ড, অ্যাডভান্স ডিগ্রি। অ্যাডভান্স ডিগ্রি বলছে যারা ব্যাচেলর প্লাস, ব্যাচেলর পরে যেমন ল ডিগ্রি, ব্যাচেলর করার পরে ল ডিগ্রি নিতে হয়, ওইটা অ্যাডভান্স ডিগ্রি ইজ স্যাটিসফাইড, ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। এন্ড ওটা যদি না থাকে, সেকেন্ড হচ্ছে ব্যাচেলর ডিগ্রি প্লাস 5 ইয়ার্স জব এক্সপেরিয়েন্স। এখন জব এক্সপেরিয়েন্স হচ্ছে আপনার প্রোগ্রেসিভ এক্সপেরিয়েন্স, নট দি আপনি 5 ইয়ার্স একই পজিশনে একই কোম্পানিতে কাজ করছেন, দেন ইউ আর নট কোয়ালিফাইড। আপনি প্রোগ্রেস করছেন আপনার ওয়ার্ক জব রিলেটেড, আপনি যেই কাজে আছেন, তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া। এটা হচ্ছে আপনার, আমি ক্রাইটেরিয়া যেগুলো বলছি করবেন গ্রিন কার্ডের জন্য। এন্ড থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে যাদের কোনো ব্যাচেলর ডিগ্রি নাই বা মাস্টার্স নাই, পিএইচডি ও নাই, অ্যাডভান্স ডিগ্রিও নাই, স্টিল দেয়ার ইজ অ্যানাদার অপশন। থার্ড অপশন হচ্ছে আপনার অ্যাসোসিয়েট ডিগ্রি থাকতে পারে 2 ইয়ার্স, বা কলেজ ডিগ্রি আমরা যেটা ইন্টারমিডিয়েট বলি বাংলাদেশে। দেন আপনার থাকতে পারে ডিপ্লোমা প্লাস 10 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। 10 years of experience, আপনি নর্মাল এক্সপেরিয়েন্স না, ইউ হ্যাভ টু বি অ্যাবাভ নর্মাল পিপল। আপনি সিইও ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি 10 years, minimum 10 years, 20 years আপনি সিইও, ইউ হাই স্যালারি, ইউ হ্যাভ সার্টিফিকেশন, সো স্টিল ইউ আর এলিজিবল ফর EB2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। এটি হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। আচ্ছা। থার্ড যেটা ক্যাটাগরি হচ্ছে আপনার অ্যাডভান্স ডিগ্রির পরে আপনার এক্সেপশনাল এবিলিটি, যেটা আমি বললাম এখন। এক্সেপশনাল এবিলিটি হচ্ছে 10 ইয়ার্স প্লাস এক্সপেরিয়েন্স। দেন আপনার আর তিনটা মেইন যেটা ক্রাইটেরিয়া, একটা কেসে যেটা ডেভেলপ হচ্ছে, এটা কেসের নাম হচ্ছে ধানসার। দ্য প্রপোজড এন্ডোভার, এন্ডোভার মানে কি, আপনি প্রপোজ করছেন আমেরিকার জন্য, হ্যাজ বোথ সাবস্টেন্সিয়াল মেরিট and national importance. Substantial মানে যথেষ্ট, এটার আপনার যে আপনি প্রপোজ করছেন ইউএস গভর্নমেন্টে, এটা ন্যাশনাল ইম্পর্টেন্স আছে, এবং ইউ আর ওয়েল পজিশন টু অ্যাডভান্স দ্য প্রপোজড। আপনি ওয়েল পজিশন ওই প্রপোজটা প্রসিড করার জন্য। দেন অন ব্যালেন্স ইট উইল বেনিফিশিয়াল টু ইউনাইটেড স্টেটস ইকোনমি, নট দ্য লোকাল ইকোনমি, আপনি গ্লোবাল ন্যাশনাল ইকোনমি। এটা যদি আপনি প্রুভ করতে পারেন, ইউ ক্যান অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড। আচ্ছা। তো গ্রিন কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার ইউ ক্যান বি হিয়ার, আমেরিকাও থাকতে পারেন, বাংলাদেশ থেকেও করতে পারেন। আমি এই প্রশ্নটি করতে চেয়েছিলাম যে তাকে কি এখানে থাকতে হবে কিনা। না, বাংলাদেশেও করতে পারবেন। বাংলাদেশে করলে আপনি অ্যাপ্লাই করলেন, ইউ হ্যাভ টু ওয়েট মেবি 8-10 months। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি নর্মাল ন্যাশনাল ভিসা, সেন্টার এমবেসি হয়ে ভিসা নিয়ে এখানে আসবেন। আসার পরে আপনি ইউ ক্যারি ইউ গ্রিন কার্ড। দিস ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, NIW। আচ্ছা। আর এই ক্ষেত্রে সাধারণত প্রসেসিং এ কতদিন সময় লাগছে? এখন কিন্তু আপনার আমি বলবো 18 to 2 years টোটাল প্রসেস। 2 years। আচ্ছা, 2 বছর লাগছে। আরেকটি প্রশ্ন করতে চাই, এই ক্ষেত্রে তো একদম পরিবার সহ গ্রিন কার্ড নিয়ে আসা যায়, রাইট? It's very valid question. Spouse and child under 21. আচ্ছা। তার মানে 21 এর উপরে হলে সে বাচ্চাকে নিয়ে আসতে পারছে না, রাইট? হ্যাঁ, child 21 must be unmarried. আচ্ছা, মাস্ট বি আনম্যারিড। এই জন্য আমরা চাইল্ড বলছি। কারণ ইমিগ্রেশন ভাষায় 21 নিচে যদি থাকে ওদের চাইল্ড বলে, সেই জন্য চাইল্ড বললাম আর কি। ম্যারিড যদি না হয় চাইল্ড বলি আমরা। আচ্ছা, আপনি খুব সুন্দর করে ক্রাইটেরিয়া গুলো বললেন যে কারা